আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এটা আমরা প্রত্যেকেই রান্না করতে পারি কম বেশি। আমি যেভাবে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। শীতকালীন বাঁধাকপি কিন্তু খুবই নরম হয়, তাই আমি এটাকে খুব বেশি কুচি করে কাটিনি বা মিহি করে কাটিনি, একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, না হলে কিন্তু রান্না করবার সময় একদমই গলে যাবে। একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব, তোমরা চাইলে অন্যান্য তেলও রান্না করতে পারো। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি গরম মশলা, 2-3টে লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ। যখন এই ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু। আমি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব। কিছুক্ষণের সময়ের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, একটা মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে দেখো। এবার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে। এর থেকে বেশি আমি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু যখন বাঁধাকপির মধ্যে দেব তখন কিন্তু গলে যাবে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে তোমরা যদি কেউ চাও আলুটা আগে ভেজে, কিন্তু ফোড়নের আগে ভেজে তেলে ভেজে তুলে নিতে পারো। আর যদি কেউ পেঁয়াজ রসুন দিতে চাও এই সময় দিয়ে দিতে পারো বাটা মশলার মধ্যে। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করছি, আমি সেই জন্য ওগুলো কিছু ইউজ করে নিই। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা এবার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। এবার আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময়। দিয়ে দেবো ধুয়ে রাখা মটরশুঁটি, আর দিয়ে দেবো এর মধ্যে প্রয়োজন মতন একটুখানি হিং। যে কোনো নিরামিষ রান্নায় হিঙের ব্যবহার করলে কিন্তু খুবই ভালো লাগে সেটা খেতে। খুব সামান্য একটু হিং দিয়েছি আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য লো ফ্লেমে দেখো এটাকে কষিয়ে নিয়েছি। আলুটার সাথে কিন্তু মশলাটা কষে গেছে, কড়াইশুঁটিটাও অনেকটা নরম হয়ে গেছে, মশলার গা ছেড়ে কিন্তু তেলটাও বেরিয়ে এসেছে। দেখতে পাচ্ছ তোমরা? এই অবস্থায় কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিটাও অ্যাড করব। একবার দেখিয়ে দিই তোমাদের, আলুটাও দেখো সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিটা প্রথমে অনেকটা দেখালেও এটা কিন্তু মজে গেলে একটুখানি হয়ে যায়। সেই জন্য আমি প্রথমে বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো যাতে এটা একটু কমে যায়। অবশ্যই লো ফ্লেমে করবো কাজটা। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখো বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে কমে গেছে। এবার বাঁধাকপির সাথেও মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে বাঁধাকপির সাথে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম দেখো 10 মিনিট বাদে। আমি লো ফ্লেমে রেখেছিলাম। এবার কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
আর বাঁধাকপি থেকে যে জলটা বার হয়েছিল তাতে কিন্তু বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এরকমভাবে কয়েকটা আলু ভেঙেও বাঁধাকপির সাথে মিশিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তরকারিটা অনেক বেশি মাখা মাখা হয়, যেটা খেতে ভালো লাগে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই, ভাতের সাথেও ভালো লাগে। এইরকমভাবে আলু ভেঙে কিন্তু মিশিয়ে দিলে বাঁধাকপির তরকারিটা অনেক মাখা মাখা হয়। তো এটা অপশনাল, এটা যদি কেউ চাও করতে পারো। আমি কিন্তু এখনো পর্যন্ত এর মধ্যে নুন অ্যাড করিনি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু বাঁধাকপিটা কমে যায় রান্না করার পর অনেকটাই, সেই জন্য সেই বুঝে নুনটা দিতে হয়, না হলে কিন্তু নুন পোড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম একটু পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো এখানে সামান্য একটু মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আমি, সেটা। এটা কিন্তু শুধুই মৌরি গুঁড়ো আছে, তোমরা চাইলে অন্যান্য কিছু মিশিয়েও দিতে পারো, জিরে, ধনে এগুলো ভেজে গুঁড়ো করে দিতে পারো। এই ভাজা গুঁড়ো মশলাটা দিলে একটা অন্যরকম স্বাদ আসে। কেউ যদি কখনো না দিয়ে থাকো, ভাজা মৌরি গুঁড়ো একটু দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, যেটা নিরামিষ রান্নায় অবশ্যই লাগবে। নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগে না, তবে এটা অপশনাল, কেউ পছন্দ না করলে। আর যদি কারোর কোনো মিষ্টিতে অসুবিধা থাকে সে কিন্তু স্কিপ করতে পারো। ভালো করে এবার মশলার সঙ্গে কিন্তু বাঁধাকপিটা পুরোপুরি রান্নাই হয়ে গেছে, তবুও আমি আরেকবার ভালো করে নাড়িয়ে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে, যাতে মশলার গন্ধটা এর মধ্যে পুরোপুরি ঢুকে যায়। আমি যেহেতু শুধু মৌরির ব্যবহার করেছি এখানে, সেহেতু কিন্তু মৌরির গন্ধটা স্ট্রং হয় বলে আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে ব্যবহার করবে, বাঁধাকপির পরিমাণ বুঝে। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পর এটাকে আমি নামিয়ে নেব। দেখো এবার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে, একদমই শুকনো হয়ে গেছে, একটুও জল নেই এর মধ্যে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। এইভাবে একবার বাঁধাকপি রান্না তোমরা করে দেখতে পারো, এটা খেতে খুবই ভালো হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে নিরামিষ রান্নায় ঘি। আমি এখানে ছোট 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণটাও যে যার নিজেদের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। সমস্ত কিছু দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে রেখে এটাকে 5 মিনিট রেস্ট রেখে দেবো। শীতকালে এইরকম নিরামিষ বাঁধাকপির তরকারি দিয়ে রুটি, লুচি, পরোটা সব কিছু খেতেই কিন্তু খুবই ভালো লাগে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।